কলকাতার ডিজিটাল অ্যারেস্ট মামলায় এবার দুবাই কানেকশন। কলকাতা থেকে দিল্লি একযোগে 10টি জায়গায় চলছে তল্লাশি। কলকাতা থেকে সিম কার্ড ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে দুবাইতে পাঠানো হতো। এরপর সেখানে বসে সাধারণ মানুষকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা লেনদেন চলত। এমনই খবর ইডি সূত্রে। এখনো পর্যন্ত 1871 কোটি টাকার সাইবার প্রতারণার তথ্য মিলেছে। ডিজিটাল অ্যারেস্টে টাকা ঘুরপথে লেনদেনের জন্য 50 থেকে 60টি মিডল অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এমনই দাবি ইডির। আজ কলকাতা ছাড়াও দিল্লির 9টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। কলকাতার সাইবার ফ্রড এবং ডিজিটাল অ্যারেস্ট মামলার কানেকশন এবার দুবাইতে পাওয়া গেল। আমরা রয়েছি পোস্তা এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা পোস্তার এলাকার এই বাড়িতে আজকে সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কলকাতার একটি জায়গায় এবং দিল্লির 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এই বাড়িতে রাহুল সিং এর নামের একজন ব্যক্তি থাকেন। রাহুল সিং তদন্ত করতে গিয়ে তার নাম উঠে আসে এবং তথ্য পাওয়া যায় যে প্রায় 50 থেকে 60খানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউল অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে, বিদেশে পাঠানো হয়েছে, মূলত দুবাই পাঠানো হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এই মামলায় এর আগে চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া দুজনকে গ্রেফতার করা হয়েছিল। এখন পর্যন্ত 1871 কোটি টাকার ফ্রড অর্থাৎ ডিজিটাল ফ্রডের মামলা সামনে এসছে, তথ্য সামনে এসছে। এবং প্রাথমিকভাবে যে বাড়িতে আজকে ইডি আধিকারিকরা এই পোস্তা এলাকার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন, সেখানে রাহুল সিং নামের একজন ব্যবসায়ী থাকেন। রাহুল সিং সেই 50 থেকে 60খানা অ্যাকাউন্ট অপারেট করতো, যেটা ইডি সূত্রের খবর। এবং এই সমস্ত অ্যাকাউন্ট মিউল অ্যাকাউন্ট, ফেক ডকুমেন্ট জমা করে সেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়েছিল। অর্থাৎ তদন্ত করতে গিয়ে যে 1871 কোটি টাকার তথ্য সামনে এসছে, সেই 1871 কোটি টাকা খোঁজার জন্যই কিন্তু কলকাতার পোস্তা এলাকার রাহুল সিংয়ের বাড়িতে এবং দিল্লির 9টি জায়গায় একসঙ্গে ইডির 60 থেকে 70 জন অফিসাররা কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছেন। তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং শুধুমাত্র দুবাই কানেকশন নয়, ইডি সূত্রের খবর, দুবাই এবং একাধিক বিদেশে টাকা ট্রান্সফার করা হয়েছে। শুধুমাত্র টাকা ট্রান্সফার করা হয়নি, একটি চাঞ্চল্যকর তথ্য যেটা পাওয়া যাচ্ছে ইডি সূত্রের খবর, যে একাধিক সিম কার্ড অ্যাক্টিভেট করে সেই সিম কার্ড ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ করে, ইন্টারন্যাশনাল কলিং অ্যাক্টিভ করে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল দুবাইতে। এবং সেখান থেকেই সেই সমস্ত সিম কার্ড অপারেট করা হতো এবং এই পুরোটাই কিন্তু ফ্রড করা হতো। সব মিলিয়ে কিন্তু আজকে সকাল থেকে আবার ইডি আধিকারিকরা অ্যাকশনে। কলকাতা থেকে দিল্লি একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং পোস্তা এলাকায় রাহুল সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে 50 থেকে 60টি যে মিউল অ্যাকাউন্ট পাওয়া গেছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে কাদের কাছে টাকা পৌঁছে গেছিলো, কীভাবে টাকা এসেছিল, একাধিক তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে ডিজিটাল ফ্রড অ্যারেস্ট মামলায় ইডির এই তল্লাশি অভিযান। ক্যামেরায় পার্থর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।